বিজয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক তথ্য আছে আপনার কাছে? আমি বিকাল থেকে এখানে আছি। এখানকার যে স্টেজ সংবর্ধনার জন্য, যে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য যে স্টেজ তৈরি করা হয়েছে, সেই স্টেজের কাজ কিন্তু প্রায় শেষের পর্যায়ে বলা চলে। পাশাপাশি যদি আমি বলি যে এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এখন থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং নেতাকর্মীদের যে ভিড় সেটি আমি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও যেমনটি জানতে পেরেছি যে আগামীকাল থেকেই তারা আসলে বেশ নিরাপত্তা দেবে এবং এছাড়াও যদি বলি যে স্টেজের আশেপাশের যে এলাকা রয়েছে সেই এলাকাতে কিন্তু প্রচুর নেতাকর্মীর ভিড় আমি দেখতে পাচ্ছি এবং তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে এবং তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু কাজ করছে এবং 300 ফিটের যে অংশটিতে আসলে স্টেজটি করা হয়েছে সেই অংশ আসলে একদম লোকাল সড়ক ঘেঁষে এবং এই রাস্তাটি কিন্তু এখন গাড়ি ঘোড়া বন্ধই বলা চলে এবং আমি যেমনটি দেখতে পাচ্ছি যে 300 ফিটের যে মূল সড়কটি রয়েছে সেই মূল সড়ক দিয়েই কিন্তু এখন পর্যন্ত যান চলাচল করছে। এছাড়াও যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে রহমান কিন্তু 25 তারিখ সিলেটে সর্বপ্রথম অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি বেলা 11টা বা 12টা নাগাদ ঢাকায় এসে পৌঁছাবেন এবং ঢাকায় আসার পর তিনি সর্বপ্রথম যেমনটি জানতে পেরেছি আসবেন এবং এরপরে তিনি এভার কেয়ারে যাবেন তার মা বেগম জিয়াকে দেখতে এবং এরপরে তিনি গুলশানের বাসায় যাবেন। এখানে আমি আসার পর থেকেই দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা, পাশাপাশি এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ছোট ছোট মিছিল আমি লক্ষ্য করতে পারছি। তারা বিভিন্ন ধরনের স্লোগানে এখনই মুখরিত করে রাখছে এই অত্র এলাকা, যে এলাকাটিতে আসলে এই সংবর্ধনার যে আয়োজন করা হয়েছে এবং সব কিছু মিলিয়ে যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হবে এমনটাই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে প্রায় অর্ধ কোটি অর্থাৎ প্রায় 50 লক্ষ মানুষ হতে পারে বলে তারা ধারণা করছেন এবং তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। বিজয়, ধন্যবাদ আপনাকে।